ঢালাওভাবে মন্তব্য না করে আমার সুনির্দিষ্টভাবে এই যে উৎসগুলোকে কি করে বন্ধ করা যায় সেই দিকে খেয়াল রাখা উচিত। যে স্বচ্ছতার কোনো বিকল্প নেই, দুর্নীতি, ঘুষ এগুলোর কারণে যে টাকাগুলো আসে সেই টাকাগুলো তো কালোই থাকে। তো তার মানে কি, আমাদের ট্রান্সপারেন্সি দরকার, স্বচ্ছতা অনেক বেশি বাড়ানো দরকার। আর ডিজিটাল ব্যবস্থা যদি আরও বেশি জোরদার করা যায়, যে প্রত্যেকটা পেমেন্ট কোথায় হচ্ছে, কেমন করে হচ্ছে, সেটা যদি ডিজিটালি আরও বেশি করা যায় তাহলে কিন্তু খানিকটা কমবে। পুরোপুরি কমবে না, কিন্তু বেশ খানিকটা কমবে। এবং এনবিআরকে ডিজিটাইজেশন করা, বিশেষ করে এনবিআর রাজস্ব পলিসিতে যেই ধরনের কমিটমেন্ট সবসময় করছে, প্রতিটি বাজেটেই করছে, সেটা তাড়াতাড়ি তাদের বাস্তবায়ন করতে হবে। লার্জ ট্যাক্স ইউনিটস যেটা আছে আমাদের, সেখানে যেই পরিমাণ ট্যাক্স জমা হয় তার চেয়ে অনেক বেশি ট্যাক্স কিন্তু আরও জমা হবার সুযোগ আছে। আরেকটি হলো ট্রেড ফাইন্যান্স, এটিও আরেকটি উৎস, যে আমরা ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস এগুলো করার মাধ্যমে অনেক সময় টাকা চলে যায়। এবং আরেকটি বিষয় হলো যে এক্সপোর্ট খাতে আমরা যেই পরিমাণ এক্সপোর্ট করি সেটা পুরোটা আবার ফিরে আসে না, এটা বলে এক্সপোর্ট রিপার্টিয়েশন। সেই জন্য দেখো বাংলাদেশ ব্যাংকের অঙ্ক এবং ইপিবির অঙ্কের মধ্যে মেলে না। তো এইগুলো কেন মেলে না এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং একটা ইনসেন্টিভ স্ট্রাকচার আমাদের দাঁড় করতে হবে যাতে করে যে সহজেই যেন এই হিসেবটা মেলানো যায়। এটা একদিনে হবে না, কিন্তু আমি যেটা বলবার চেষ্টা করছি যে ঢালাওভাবে মন্তব্য না করে আমার সুনির্দিষ্টভাবে এই যে উৎসগুলোকে কি করে বন্ধ করা যায় সেই দিকে খেয়াল রাখা উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নৈতিকতার প্রশ্নে তো অবশ্যই এটা ঠিক হচ্ছে না, এটা এক ধরনের হতাশা হয়তো তৈরি করবে, কিন্তু কোনো রেগুলেটরি বাধ্যবাধকতা ছিল কি না এটা এনবিআর ভালো বলতে পারবে, যে কেন তারা এটা করলেন। তাদের কোনো, আমি বলবো যে রেগুলেটরি কোনো বাধ্যবাধকতা ছিল কি না। এমন হতে পারে যে এটি করতে এমন হতে পারে যে অনেক টাকা হয়তো মামলায় আটকে গেছে, তো সেটা উদ্ধার করতে গেলে তারা মামলাও সমাধান করতে পারছে না, একটা আপোষও করতে পারছে না, তো এটা কিভাবে ফেরত আনবে সেই পথগুলো বের করতে পারছে না, সেই সব কারণও হতে পারে। আমি জানি না, এটার পেছনে নিশ্চয়ই কোনো রেগুলেটরি বাধ্যবাধকতা হয়তো কোথাও না কোথাও ছিল আমার মনে হয়। তবে সামগ্রিক দৃষ্টিতে এটি আমার ধারণা যে এটি একটি সাময়িক ব্যবস্থা। আমরা অতীতেও দেখেছি এর থেকে খুব বেশি লাভ হয় না, সুতরাং আমার মনে হয় যে এটা বেশি দিন চালু রাখা যাবে না। যে স্বচ্ছতার কোনো বিকল্প নেই, আমাদের ট্যাক্স সিস্টেম, আমাদের ব্যাংকিং সিস্টেম, সর্বত্র যদি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত থাকে তাহলে দিনে দিনে এটা কমে আসবে।